হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আজকে আমাদের গোয়াতে কিন্তু শেষ দিন, আর আজকে 6th ডে গোয়াতে আমাদের। ঘুরতে আসবো, পরিকল্পনা, শপিং করা, প্যাকিং করা, এগুলো না বড্ড ভালো লাগে, কিন্তু যখন এই শেষ দিনটা এসে যাই আমরা, খুব মন খারাপ লাগে। আমার তো খুবই লাগে। এই কটা দিন বেশ বেশ ভালো লাগছিল, খুবই উত্তেজনা, খুব এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। ঘুরতে যাব, এই ড্রেসটা পরবো, এখানে যাব সেখানে যাব, নেটে সার্চ করা, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হওয়া। বাট আজকেও রেডি হতে হবে, সব কিছু হবে, বাট আজকে কিন্তু বাড়ি যাওয়ার দিকেই যাওয়ার জন্য আর কি রেডি হতে হবে, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার জন্য নয়। তো সত্যি কথা বলতে আজকের দিনটা সত্যি খুব একটু মনটা খারাপ লাগছে, যে বেশ কটা দিন ভালো কাটলো। আরও কটা দিন থাকলে মনে হচ্ছে গোয়াতে ভালো লাগতো, কারণ গোয়াটা এত সুন্দর লেগেছে আমার, কি বলবো। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে পরীর যাবতীয় যে সকালে উঠে যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। ওর বটলসগুলো ধোয়া, গরম জল করা, ওর বটলসগুলোকে গরম জলে ফোটানো, এগুলো সব আমি টুকটুক করে করে নিচ্ছি। এগুলো নিত্যদিনের প্রতিদিনের কাজ আর কি। তো একটু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আর আজকে তো বিশেষ কোথাও যাওয়ার নেই, বাড়ি যাব। তো ভাবলাম যে আজকে একটু হোটেলটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, আর হোটেলের রুমে আমরা কি করছি না করছি, বা এত সুন্দর কিচেন রয়েছে এখানে, তারপরে হচ্ছে লিভিং রুম রয়েছে, ডাইনিং প্লেস রয়েছে, তো এখানে আমরা কি করে এসেছি এতদিন ধরে, সেই সব তো কিছুই শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। যদিও সাউথ গোয়াতে আমাদের বেশি দিনের জার্নি ছিল না, আমরা বেশি দিন ছিলাম হচ্ছে নর্থ গোয়াতে। তো নর্থ গোয়াতে এত সুন্দর কিচেনও ছিল না, আর ডাইনিং প্লেসও ছিল না। তো আমরা এখানে রাতে খাওয়া দাওয়া করতাম, তারপরে এখানেই আমরা জল টল ফোটানোর থাকলে, চাটা থাকলে আমরা টুকটাক করে নিচ্ছিলাম এই কটা দিন। আর প্রত্যেক দিন বেরোনোর আগে আমি সমস্ত কিছু ওর রেডি করে রাখতাম। পরীর বটলসে আমি ভালো মতন আর কি ধুয়ে টুয়ে ওটাকে শুকিয়ে ওর মধ্যে আমি দুধটাও ঢেলে রাখতাম, যাতে কিনা গরম জল ঢাললেই মোটামুটি আমার ওকে খাওয়াতে পারবো, কারণ বাইরে গেলে কোথায় গরম জল খুঁজবো। তারপর ওকে আমি ফোটানো জল খাওয়াই এখনও, তো কোথায় আমি পাবো। আর বটলসগুলো সমস্ত কিছু ক্লিন করে রাখতাম, আর দুধগুলোকেও ঢেলে রাখতাম, পাউডারটাকে ঢেলে রাখতাম, তাতে কী হবে আমার করতে মানে খাওয়াতে সুবিধা হতো। তো হাতের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো আমার সারা হয়ে গেছে, আর এখন আমি রেডি হচ্ছে। আর ওই যে আমার ছানা এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি, ওকে তুলিনি। তো ওকে তোলবার আগে আমি আমার হাতের কাজগুলোকে সেরে নিচ্ছি, আর ওর বাবাকেও বললাম তুমি উঠে পড়ো, উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে নাও, কারণ ও উঠে গেলে তো ওকে সময় দিতে হয়। তো তার জন্য আমি টুকটুক করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর আজকে আমাদের বেলা 12টার সময় চেক আউট আছে, আমাদের হোটেল চেক আউট করে নেবো, যেহেতু আমরা আজকে বললামই তোমাদেরকে যে আমরা আজকে বাড়ি চলে যাব। তো আমি কি করেছি, কালকে রাতেই না আমি পুরো প্যাকিং করে নিয়েছি। আজকে সকালের জন্য আমি আর কিছু ছেড়ে রাখিনি, জাস্ট মানে স্নানটা করেছি, আর টুকিটাকি যা যেগুলো আর কি পরবো বা মেকআপ করবো সেইগুলোর বাইরে রেখে সব কিছু আমি প্যাকিং করে নিয়েছি। আমার আমার হাতের কাজগুলো হয়ে গেছে। এবারে আমি আমার ছানাকে ঘুম থেকে তুলছি। এবার ওকে সময় দিতে হবে বলতে, ওকে ঘুম থেকে তুলবো, ওকে স্নান করাবো, ও পটি করলো, ওর পটি হবে, তারপরে স্নান টান সেরে টেরে ভালো করে রেডি ফেডি করে নিয়ে একদম নিয়ে চলে যাব ব্রেকফাস্ট করে নিয়ে আবার যা বাইরে থাকবে, যেগুলো টুকটাক আর কি হাতের কাছে যেগুলো বাইরে থাকবে সেগুলোকে গুটিয়ে নিতে হবে, মানে প্যাকিং করে নিতে হবে। আর এই যে আমার ছানা ঘুম থেকে উঠছেই না এখনও, ও মানে বিছানা ছাড়তে চাইছে না, ওকে একটু সময় লাগবে, তুলতেও তো সময় লাগে। আমার সব রেডি, আমার বেই যাবো, আমরা বেই যাবো। ওঠো মামা ওঠো। কি বলতে হচ্ছে তো একবার বাঁকো না প্লিজ। রেডি এসব কি আছে, এটা ব্রেকফাস্টটা করে আছে। হ্যাঁ তোলো না তোলো। ওঠো 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 উঠতে পারছে না, উঠতে পারছে না। চলো আমরা
ডিম খাবো। ওতো 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 ওতো। ওঠো ওঠো। কি দে 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 ওঠো না। তো আমি চলে যাচ্ছি। হ্যাঁ না না এসে পড়ো। ওহ, অনেক যুদ্ধের পর ফাইনালি আমি ওকে ঘুম থেকে তুলে একদম স্নান করিয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি। তো এখনও খাটে বসে আছে, ব্রাশটা নিয়ে ও ছাড়ছে না কিছুতেই, কিছু করার নেই। তো ওকে আমি বললাম, মানে ওর বাবাকে বললাম যে তুমি ওকে একটু জুতোটা পরিয়ে দাও, আর চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যাবতীয় যা আছে টুকিটাকি সেগুলো আমরা গুছিয়ে নেব। তারপরে একটু চেক করে নেবো হোটেলে কি পড়ে আছে না আছে, রুমে কোথায় কি আছে না আছে, সেগুলো তো গুছিয়ে নিতে হবে। এবারে তো আর বেশি লেট করলে হবে না। আমি যতই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাতের কাজগুলোকে কমপ্লিট করে নিই না কেন, আমার ছানাই আমাকে লেট করিয়ে দেবে। ওকে ঘুম থেকে তোলা, ওকে রেডি করা, ওকে খাওয়ানো, সবটাই। তো বললাম যে চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি। আমরা সবাই খাওয়া হয়ে গেলেও আমার ছানাকে খাওয়াতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে চিবিয়ে খাবে, এদিক ওদিক দেখবে, ছোটো মানুষ তো। তো তাই একদম খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। জানি না ও আজকে কি খাবে না খাবে, সবই এনেছি ওর মন পছন্দ, যেটা ওর পছন্দ হবে সেটাই ওকে আমি খাইয়ে দেবো। আর যেখানে আমরা ব্রেকফাস্ট করতে যেতাম সেটাও খুব সুন্দর, জায়গাটা দেখিয়ে দিলাম এক ঝলক ঘুরিয়ে। ছোলা বাটাটা ব্যাপক করেছে, ব্যাপক ব্যাপক। কেমন করে মাম্মা 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 গোয়া ঘুরে ফেললি মাম্মা। তো কি হচ্ছে? মাম্মা মাম্মা গোয়া ঘুরে ফেললি, হ্যাঁ এই ছোট্ট বয়সে গোয়া ঘুরে ফেললি। তো করেছো? হ্যাঁ তোর ভাগ্য, ওর কপাল। তুই কি ভুলে যাবি, যা করতে পারবো না, ভুলে যাবে, তখন নিজে যাবে। আমি ওর কয়েকটা ছবি বাড়াবো ভাবছি। এই লাস্টে পাগলের পিছিয়ে আমার সঙ্গেও নিও। যাবো তো। কোনটা দেবো? কোনটা কি দেবো? কোনটা? এটা এটা খাবে? এটা এটা তাহলে কোনটা? ব্রেকফাস্টের পর আমরা একটু বাইরে বেরোলাম, রিসর্টটা একটু ঘুরে দেখছি। এত সুন্দর জায়গাটা, কি বলবো। এখানে না মনে হচ্ছে অনেক দিন থাকা যায়, বা প্রত্যেকটা জায়গাতে এক একটা দিন বসে বসে দিন কাটিয়ে দেওয়া যায়। মানে এত সুন্দর সাজানো গোছানো, নেচার ওরিয়েন্টেড জায়গাটা, কি ভীষণ জায়গাটা সুন্দর। মানে আমি বলে বোঝাতে পারছি না, বা তোমাদেরকে দেখিয়েও আমি ঠিক মানে মন থেকে শান্তি পাচ্ছি না। আমার নিজের চোখে আমি যতটা সুন্দর দেখেছি, চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। অসাধারণ সুন্দর একটা পিসফুল জায়গা, এবং খুব ধরে ধরে এক একটা কর্নার সাজানো, এবং তার সাথে মানে এত সুন্দর আলোটা পড়ছে সকালের এই রোদ্দুরটা, যে সত্যি মন ভরে যাওয়ার মতন। এখানেই বসে মনে হচ্ছে আজকে দিনটা কাটিয়ে দিই, ইচ্ছা করছে না আজকে বাড়ি যেতে, একদমই বাড়ি যেতে ইচ্ছা করছে না।
আমার পুরো প্যাকিং হয়ে গেছে, পুরো প্যাক করে নিয়েছি। কাল রাত থেকেই প্যাকিংটা আমি শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তো এখন ব্রেকফাস্ট করে এসে আমি একটু চেঞ্জও করে নিলাম, একটু ফটোশ্যুট করবো বলে ড্রেসটা পরেছিলাম, আর ওই ড্রেসটা পরাও হয়নি। তো চলো, আজকে আমাদের গোয়াতে শেষ দিন, লাস্ট ডে। তো আজকে আমরা বাড়ি চলে যাব। আর প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না তোমাদের কেমন লাগলো। অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করেছো। তো চলো, এখন আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে মানে এখনও শেষ হয়নি আমার ব্লগটা, আমি জাস্ট বলে দিলাম যে মানে সাবস্ক্রাইবের ব্যাপার স্যাপারগুলো। আর হ্যাঁ, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করবে তখন সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন ক্লিক করবে। আচ্ছা, বেল আইকন রয়েছে, সেখানে ক্লিক করলে অল বাটনে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে চলে যাবে নোটিফিকেশন। যাই হোক, তো এখন তো আমরা যাব হচ্ছে এয়ারপোর্টে যাব, গোয়া এয়ারপোর্ট। তো ওখান থেকে আমরা যাব দমদম এয়ারপোর্ট, তারপর ওখান থেকে বাড়ি। তো এখনও রয়েছে, প্লেন জার্নিটা রয়েছে। এখান থেকে আগে আমরা গাড়ি করে, আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়িটা আমরা এয়ারপোর্টে দিয়ে দেবো, তারপরে আমরা ফ্লাইটে উঠবো। এই প্রসেসিংটা অনেক বড়, লেন্দি। আবার এগুলো সব এই আমার ওয়েব চেকিং রয়েছে, আমার এই ব্যাগগুলো চেক করা হবে, হ্যান্ড লাগেজগুলো চেক করা হবে, সিকিউরিটি চেকিং হবে, অনেক প্রসেসিং রয়েছে। আজকেও সারাদিনটা এইভাবেই যাবে। বাড়ি যাচ্ছি, একটু ক্লান্ত লাগছে, সারাদিনের রোজ রোজ বেরোনো, বাইরের খাওয়া এসব। তো বাড়িতে গিয়ে একটু ডাল ভাত খাবো, আর কিচ্ছু না। শেষ আমাদের গোয়া ট্রিপটা শেষ হয়ে গেল। এই আসবো যাবো কেনাকাটা গোছাগুছি, 4-5 দিন হুস করে কেটে গেল কিভাবে। আর ভীষণ ভীষণ ভালো কেটেছে আমাদের এই গোয়া ট্রিপটা। আরও মনে হচ্ছে অনেক কিছু মিস করে গেলাম, দেখতে পারলাম না। আসলে ছোট বাচ্চা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাটা খুব ডিফিকাল্ট। তারপরে অনেক কিছু থাকে ব্যাপার, মানে যদি মানে আমরা শুধু থাকতাম একটা আলাদা ব্যাপার, বড়রা অনেক কিছু ম্যানেজ করে নিতে পারি, কষ্ট সহ্য করে নিতে পারি। কিন্তু একটা বাচ্চা আছে, তো তখন মনে হয় ওর গরম লাগছে, ও কাঁদছে, ওর খিদে পেয়েছে, ওর পটি করবে, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। তার জন্য অনেক সময় বুঝে সুঝে আমাদেরকে স্টেপ ফেলতে হয় যাতে ওর কষ্ট না হয়। আর বেরোনোর সময় অনেক হাড্ডা বাড্ডা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, যেমন হচ্ছে ওর খিচুড়িটা নিয়ে নেওয়া, মানে দুপুরে লাঞ্চ যেটা করবে সেটা নিয়ে নেওয়া, ওকে ব্রেকফাস্ট করানো। ও যদিও এখানে আমাদের যা ব্রেকফাস্ট দিচ্ছে সেটাই ওকে আমি খাওয়াচ্ছি, যেরকম ডিম সেদ্ধ, তারপরে কখনো কখনো লুচি, কখনো ওর মন মর্জি, যেটা আমি অনেকগুলো সাজিয়ে নিয়ে আসছি। যখন যেটা যেদিন মনে হচ্ছে খাচ্ছে। কোনো দিন তরমুজ খেয়েছে, তরমুজ খেয়েই কাটিয়ে দিল একদিন। কোন দিন 2টো ডিমের সাদা অংশ, কোন দিন ডিম খেলোই না, কোন দিন পোচ খেলো। তো হচ্ছে কি অনেক রকম খাবার তো নিয়ে আসছি, তাহলে ওর পছন্দ হচ্ছে। এবার বাড়িতে তো সেটা সম্ভব নয়, যে কোনো একটা হয়, হয়তো রুটি তরকারি হলো, লুচি তরকারি হলো, বা ডিমের পোচ হলো, বা টুকিটাকি যা হওয়ার হয়, তো সেটাতে এক পদ হয়। ওর চুজ করতে পারে না। তো এখানে অনেক চুজ করার অপশন আছে বলে ও ওইভাবেই ব্রেকফাস্ট করেছে প্রত্যেকটা দিন। তো চলো, অনেক অনেক বকর করলাম, এখানে 3 থেকে 4 মিনিট কেটে গেল। তো চলো এবারে বাড়ি যাই, বাড়িতে গিয়ে কথা হবে। চলো, হাত ধরো, আমার ধরো।
শেখাতে হচ্ছে সব মিলিয়েই বলে তাই তো ছোটবেলায় আমাদেরকে বলতো ওই দেখো ওই দেখো। আর ও এত আওয়াজ এত দেখে। হ্যাঁ গোয়া টু কলকাতা ফ্লাইট জার্নি ওই 2.5-3 ঘন্টা মতন ছিল। আর ফ্লাইটে উঠেই মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিল। আর সন্ধ্যাটা না গোয়াতে একটু দেরি করেই হচ্ছিল। আর কলকাতায় শীতের সন্ধে মানে একটু তাড়াতাড়ি হয়, 5টা বাজলেই অন্ধকার হয়ে যায়। যথারীতি যখনই আমাদের ফ্লাইটটা কলকাতার দিকে টার্ন নিল, মোটামুটি দেখো এই দিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে, সন্ধে সন্ধে হচ্ছে। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে কলকাতায় পৌঁছে গেলাম নিজেরাই বুঝতে পারলাম না। যাই হোক, তো চলো এখানেই আমাদের জার্নিটা শেষ হলো। আমরা পৌঁছে গেছি খুব সুন্দরভাবে, ভালোভাবে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে নতুন ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড নাইট।